ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রথম ত্রিপুরা স্টেট গেমস আগামী 22 থেকে 24 ফেব্রুয়ারি রাজ্যের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হতে চলেছে। মোট 18টি ইভেন্ট নিয়ে এই বৃহৎ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। এই উপলক্ষে আগরতলার এনআরসিসি মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে টুর্নামেন্ট কমিটির ডিরেক্টর রতন সাহা সহ কমিটির অন্যান্য বিশিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন। সাংবাদিক সম্মেলনে জানানো হয়, রাজ্যের বিভিন্ন জেলা থেকে বহু ক্রীড়াবিদ এই স্টেট গেমসে অংশ নেবেন। ইতিমধ্যে প্রতিযোগিতা সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আয়োজকদের মতে এই গেমসের মাধ্যমে রাজ্যের প্রতিভাবান ক্রীড়াবিদদের সামনে আনার পাশাপাশি ক্রীড়া সংস্কৃতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই মূল উদ্দেশ্য। আমরা প্রথমবারের মতো স্টেট গেম করতে যাচ্ছি এবং 18টা ডিসিপ্লিন নিয়ে আর তিনটা ডিস্ট্রিক্ট নিয়ে, একটা বেলুনিয়া নর্থে, এদিকে ধর্মনগর সাউথে এবং ত্রিপুরা আগরতলা, এই তিনটা জায়গায় নিয়ে আমাদের প্রথমবারের মতো স্টেট গেম হতে চলছে। 22 তারিখ এটা ওপেনিং হবে দশরথ দেব স্টেডিয়ামে। এখানে প্রায় 3000 ক্রীড়া ব্যক্তিত্ব এবং খেলোয়াড়রা এবং অন্যান্যরা উপস্থিত থাকবে এবং বর্ণাঢ্য অনুষ্ঠান দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। তো আশা করি এটাকে সাকসেসফুল করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। খুব অল্প সময় পেয়েছি, অল্প সময়ের মধ্যে আমাদের যতটা সম্ভব আমরা করার চেষ্টা করব। প্রথমবার কিছু ভুল ত্রুটি হতেই পারে, তো সবাইকে অনুরোধ করবো আপনারা সহযোগিতা করুন, এটা আগামী দিনে যাতে আরও বড় করে করতে পারি। এইবার প্রথমবার জায়গা এবং মাঠের সংকলনের জন্য আমরা খেলাটাকে পিছিয়ে দিয়েছি, অন্যান্য জায়গায় করছি। আমাদেরও ইচ্ছে ছিল, আমাদের কমিটির ইচ্ছে ছিল একই জায়গায় সব গেম করা, কিন্তু আমাদের থাকার জায়গার অভাবে মানে এতগুলো প্রায় 3000 ছেলে মেয়েকে রাখা আমাদের পক্ষে আগরতলা শহরে খুবই কঠিন ব্যাপার ছিল, যার জন্য আমরা খেলাগুলোকে পিছিয়ে দিয়ে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিয়েছি। এছাড়া আগামী দিনে হয়তো এগুলো সরকারের সাথে কথা বলে, আমাদের ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা সরকারের সাথে কথা বলে থাকার ব্যবস্থাটা এখানে করতে হবে। মাঠের কোনো এখনও সমস্যা নেই, প্রচুর মাঠ হয়েছে, একের পর এক মাঠ হয়ে যাচ্ছে, কিন্তু থাকার সমস্যা। বড় টুর্নামেন্ট করতে গেলে হয়তো ইন্ডিভিজুয়াল যে কোনো একটা খেলা করতে গেলে এখন সুবিধা যে করা যাচ্ছে, কিন্তু 18টা ডিসিপ্লিন আগামী দিনে হয়তো 18টা জায়গায় 24টা হতে পারে, 25টা হতে পারে, তখন আমাদের আরও জায়গার অসুবিধা হবে। আর এত তাড়াতাড়ির মধ্যে সামনে এখন পরীক্ষা আছে আর বাজেটও এসে গেছে, সেই জন্য আমাদের তাড়াতাড়ির মধ্যে এই খেলাটা আমাদের বিফোর পরীক্ষার আগেই আমাদের খেলাটা শেষ করতে হবে। ব্যুরো রিপোর্ট, অভিরাম 24x7।